নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি পাস্তা রেসিপি। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো স্প্যাগেটি পাস্তা রেসিপি। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। পাস্তা বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো, আর নিয়েছি রসুন কুচি আর লঙ্কা দুটো লঙ্কা আমি টুকরো করে নিয়েছি, আর পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি রিং রিং করে। দুটো পেঁয়াজ, বড় সাইজের দুটো পেঁয়াজ আমি এইরকম রিং করে কেটে নিয়েছি। আর এই হলো পাস্তা, স্প্যাগেটি পাস্তা। লোকাল দোকানে এই পাস্তাটা না পেলেও তোমরা যদি অনলাইনে অর্ডার করো, অনলাইনে কিন্তু একদমই অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আমি এটা অনলাইন থেকে আনিয়েছি। তো এখানে আছে 500 গ্রাম পাস্তা। এই পাস্তাটা প্রথমে আমি সেদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি জল বসিয়ে দিয়েছি। জল প্রায় গরম হয়ে গেছে। এই জলের মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য লবণ। তো এই পাস্তাটা দেখো তোমরা অনেকটা চাউমিনের মতো, কিন্তু চাউমিন যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা কিন্তু পাস্তার মতোই সময় লাগে সেদ্ধ হতে। আর এই জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। এবারে আরেকটু জলটা গরম করে নেব, তারপর আমি পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো কিন্তু একবারে দেব না, অল্প মানে অর্ধেক পাস্তা দিয়ে একটু নরম হওয়ার পর বাকিটুকু আমি দিয়ে দেব। বাকি পাস্তাটুকু আমি দিয়ে দিলাম জলের মধ্যে। এইভাবে কিন্তু নরম হয়ে গেছে। নরম হওয়ার পর একদম এখনও সেদ্ধ হয়নি, সেদ্ধ হতে সময় লেগেছিল আমার প্রায় 15 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে সেদ্ধ করে নিলাম। তো 15 মিনিট পর পাস্তা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো। আর তেল দেওয়াতে কিন্তু একটার গায়ে আর একটা লেগে যাচ্ছে না। এই দেখো পাস্তা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দেব। এই জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো মতো ধুয়ে রেখে দেব। এবার আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিম দুটো আমি ঝুরঝুরে করে, মানে ডিমের ঝুরি করে আলাদা করে রেখে দেব। সামান্য লবণ দিয়ে দেব এর মধ্যে। লবণ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়ে ডিমটাকে ভেজে নেব। কড়াই তেল গরম হয়ে গেলে ডিম দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এইভাবে ডিমটাকে ভেজে নেব। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ বাটার। বাটার দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে, নইলে বাটার কিন্তু পুড়ে যাবে। বাটারটা গলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। হালকা করে ভেজে নেব, একদম লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য লবণ, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নেব। প্রায় 2 থেকে আড়াই মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে, তোমরা দেখে বুঝতেই পারবে। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। সামান্য তেল দিয়ে মাংসগুলো দিয়ে দেব। যে মাংসগুলো কেটে রেখেছিলাম, বোনলেস চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। চিকেন সেদ্ধ হতে তো বেশি সময়ের প্রয়োজন হয় না, এইভাবে নাড়াচাড়া করতে করতেই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলেই চিকেন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সয়া সস, আর দিয়ে দেব 1 চামচ টমেটো কেচাপ। ভালো মতো মিশিয়ে নেব মাংসর সাথে।
এবারে আমি দিয়ে দেব যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভিজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নেব। এবারে আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে নেব। আমার পাস্তার পরিমাণটা একটু বেশি, নাড়তে সামান্য অসুবিধা হয়েছিল, তো তোমরা যদি কম পরিমাণে নাও তোমরা কিন্তু নিতে পারো। সেই বুঝেই সব মশলাপাতি দেবে। প্রথমে অর্ধেকটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি, তারপর বাকি অর্ধেকটা দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব অরিগানো। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, প্রায় 1 চামচের মতো অরিগানো দিলাম, আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। হাফ চামচের একটু বেশি দিয়েছি, প্রায় 1 চামচের মতোই হয়ে গেছে। আর দিয়ে দেব আরও কিছুটা বাটার, প্রায় আরও 1 চামচের মতো বাটার আমি এর মধ্যে অ্যাড করলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে নেব। এবারে আমি ডিমগুলো দিয়ে দিলাম। দুটো ডিম যে ঝুড়ো করে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব। ডিম দেওয়ার পর আমি আবারও কিন্তু 5 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। ভীষণই টেস্টি হয়েছিল খেতে। একবার তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আর আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।